চিনতে ভুল বুঝাই দেয়, বিভিন্নভাবে করে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ঠাকুরগাতেও সেই কাজটা হচ্ছে। এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে, যেগুলো আপনারা আমাদের সার্বিকভাবে সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে। প্রিয় ভাই বোনেরা, নির্বাচন একটা 5 বছর একটাই আসে, আর যে ভোট আমরা দেই এই ভোটকে কিন্তু বলা হয় পবিত্র আমানত। আমরা বলি আমানত। এটাকে আমাদের ধর্মের ভাষায় বলে এটাকে খেয়ানত করা উচিত না, অর্থাৎ এটা নষ্ট করা উচিত। আমরা সেই ব্যক্তিকেই ভোটটা দিব যে ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করবে। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। আমি যেহেতু শিক্ষকতা করেছি, আমি যেহেতু আপনার পৌরসভার চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, আপনাদের প্রতিমন্ত্রী ছিলাম, আমার তো নতুন করে আর কিছু জানার ব্যাপার নাই আছে। বাপ দাদা 14 পুরুষ আপনারা চেনেন, বাসারে আপনাদের বাড়ির কাছেই আমার বাসা। তবে একটা আমার ত্রুটি আছে, যে আমি বিগত 15 বছর ঠাকুরগাঁয়ে কম আসতে পারছি। কেন কম আসতে পারছি? যে আমি সেই সময়ে বিএনপির মহাসচিবের দায়িত্ব পাওয়ার ফলে আমাকে সবসময় ঢাকা অথবা সারা দেশে ব্যস্ত থাকতে হয়েছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, মামলা মোকদ্দমা। আমি নিজের জীবনে কোনোদিন এই মহাসচিবের দায়িত্ব নেওয়ার আগে কোনোদিন আপনার কোর্টের বারান্দায় উঠিনি। সেই আমাকে 117টা মামলা ফেস করতে হয়েছে। সপ্তাহে 5 দিনই কোর্টে যেতে হয়েছে। 11 বার জেলে গেছি, 3.5 বছর জেলে থাকছি। আপনারা এগুলো জানেন সবাই, তাই না? এখানে আপনারা অনেকে প্রতিবাদন করছেন, কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, কিন্তু এই কারণে আমি আপনাদের সঙ্গে এসে মিলিত হতে পারি। আগে আমি প্রায় আসতাম, এখানে থাকতাম বা আসতাম, এসে আপনাদের সঙ্গে মিলিত হতে পারতাম। এখন সেটা এই কিছুদিন হলো পারছি না। আমার এই 1 বছর যেহেতু আপনার অনেক বেশি রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকতে হয়েছে, সেজন্য পাই। তো সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাদের এই আপনার রাজনৈতিক জীবনে, সেজন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। এটা আমার বিশ্বাস আছে যে আপনারা আমাকে ক্ষমা করবেন। প্রিয় ভাই বোনেরা, আমি সবসময় একটা কথা বলি, আমার কাছে মনে হয় যে আমাদের শেকড়টাকে আমাদের জানা উচিত। আমরা 1971 সালে একটা স্বাধীনতা যুদ্ধ করেছি। সেই 71 সালের স্বাধীনতা যুদ্ধ আমাদের অস্তিত্ব, আমাদের একটা নতুন দেশ দিয়েছে, ভূখণ্ড দিয়েছে, আমাদের সামনে অনেকগুলো সুযোগ সৃষ্টি করে দিয়েছে, আমাদেরকে বেঁচে থাকবার, সামনে এগিয়ে যাবার, আমাদের সন্তানদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার। এটা কিন্তু খুব জরুরি। দুর্ভাগ্যজনকভাবে একটা গোষ্ঠী ওই 71কে পিছনে ফেলতে চায়। 71কে পিছনে ফেললে আমি আমার অস্তিত্বকে অস্বীকার করব। সেই জন্যই আমি সবসময় এই কথা জোর গলায় বলি যে 71 হচ্ছে আমার মূল অস্তিত্ব, এটাকে নিয়েই আমাকে এগোতে হবে। এখানে আমরা ওই 1971 সালে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব একসাথে এক হয়ে আমরা স্বাধীনতার যুদ্ধ করেছি। এখানে অসংখ্য পরিবার আছে যারা 1971 সালে বাড়িঘর ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হয়েছিল, কারণ বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছিল, জীবনকে নষ্ট করা হচ্ছিল, হত্যা করা হচ্ছিল, ফলে এখানে বাস করা যাচ্ছিল না। এটা একটা বাস্তবতা।